আসসালামু আলাইকুম। হামিদ প্রিন্সে সকলকে স্বাগত। হিটলার পৃথিবীর অন্যতম রহস্যময় স্বৈরশাসক ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1941 থেকে 1945 সালের মধ্যে হিটলার প্রায় 1,10,00,000 মানুষকে হত্যা করেন, যার মধ্যে ইহুদি ছিলেন প্রায় 60 লাখ। ইতিহাসবিদদের মতে সে সময় জার্মানি ও তার আশপাশের অঞ্চলে 90 থেকে 95 লাখের মতো ইহুদি বাস করত, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ ইহুদিকেই হিটলার হত্যা করেছিলেন। কিন্তু বাকি 1 ভাগ ইহুদিকে কেন ছেড়ে দিয়েছিলেন হিটলার? যদি তাদেরকেও হত্যা করা হতো তাহলে কি প্রতিষ্ঠা পেত আজকের ইসরায়েল? হিটলার কি ভুল করেছিলেন, নাকি জেনে বুঝেই কিছু ইহুদিকে বাঁচিয়ে রেখেছিলেন তিনি? অমুসলিম হয়েও হিটলার কেন ইহুদিদের এত ঘৃণা করতেন? সবই কি ছিল তার ইহুদি বিদ্বেষ, নাকি ইহুদিদের ভয়ঙ্কর ভবিষ্যৎ সম্পর্কে আন্দাজ করতে পেরেছিলেন তিনি? এই সকল প্রশ্নের উত্তরই থাকছে এই ভিডিওতে। তার আগে হামিদ প্রিন্সের ভিডিও প্রথম দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। হিটলারের নীতি ছিল এক বিশ্ব এক নেতা, আর জার্মানিরাই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জাতি। পৃথিবীকে শাসন করার অধিকার একমাত্র জার্মানদেরই রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিজ দল নাৎসি বাহিনীর বিরোধী এবং অনার্য বা অজার্মানিদের হত্যা করার খেলায় নামেন হিটলার। অইহুদিদের গুলি করে ফাঁসি দিয়ে হত্যা করলেও ইহুদিদের হত্যার জন্য হিটলার তৈরি করেন এক্সটারমিনেশন ক্যাম্প, আগুনের চুল্লি ও গ্যাস চেম্বার, যেখানে ইহুদিদের অমানবিক অত্যাচার করে হত্যা করা হতো। টর্চার করার কৌশল এমন ছিল যে প্রত্যেক ইহুদিকে সর্বোচ্চ কষ্ট দেওয়ার পর মৃত্যু নিশ্চিত করা হতো। ইহুদিদের হত্যা করার আগে তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করতেন হিটলার। এরপর বিভিন্ন শহরে বন্দি শিবির গঠন করে ইহুদিদের সেখানে নিয়ে নির্যাতন করতেন। ইতিহাসবিদ রাউল হিলবার্গ বলেন, হিটলার ইহুদিদের মরে যাওয়ার আগে সর্বোচ্চ শাস্তির স্বাদ দিতে চাইতেন। হিটলারের আত্মজীবনী মেইন ক্যাম্প হিটলারের সহকর্মীদের বর্ণনা ও ইতিহাসবিদদের ধারণা অনুসারে বেশ কয়েকটি আদর্শিক ও নৈতিক কারণে ইহুদিদের দুচক্ষে সহ্য করতে পারতেন না অ্যাডলফ হিটলার। ইহুদিদের প্রতি হিটলারের ঘৃণার শুরুটা ছোটবেলা থেকেই। যখন আর্ট স্কুলে পড়ার সময় ভালো ছবি আঁকা সত্ত্বেও ইহুদি শিক্ষক ও সহপাঠীদের দ্বারা অপমানিত হতে হয় তাকে। অস্ট্রিয়ার ভিয়েনায় থাকার সময় তাকে আর্ট স্কুল থেকে বেশ কয়েকবার বের করে দেওয়া হয়, কারণ সেখানকার রেক্টর ছিলেন ইহুদি, যিনি শুধু ইহুদি বাচ্চাদেরই পছন্দ করতেন। দ্বিতীয়ত, অনেকের মতে হিটলারের মাথায় ইহুদি বিদ্বেষের বীজ বপন হয়েছিল 1907 সালে, যখন তার মা ক্লারা চিকিৎসারত অবস্থায় ইহুদি ডাক্তার অ্যাডওয়ার্ড ব্রেচের অধীনে মারা যান। তৃতীয়ত, হিটলার প্রথম বিশ্বযুদ্ধে জার্মানদের পরাজিত হওয়ার কারণ হিসেবে একমাত্র ইহুদিদের দায়ী করতেন, কারণ তারা স্বার্থপরের মতো জার্মানিতে থেকে জার্মানির বিরুদ্ধে শত্রুদেরকে সাহায্য করত। এছাড়াও বিশ্বের নানা জায়গা থেকে জার্মানিতে এসে ইহুদিরা জার্মান ব্যবসা বাণিজ্য সহ অনেক কিছুই নিয়ন্ত্রণ করত, যা হিটলার মানতে পারতেন না। এই কারণটি থেকে এটি পরিষ্কার যে অন্যের জন্মভূমি দখল করা ইহুদিদের জন্মগত অভ্যাস। ইতিহাসবিদ ইয়াহুদ বাউয়ারের মতে ইহুদি গণহত্যা বা হলোকস্টের মূল কারণ ছিল আদর্শগত। হিটলার বিশ্বাস করতেন পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে একটি আন্তর্জাতিক ইহুদি চক্রান্ত চলছে, তাই ইহুদিদের নির্মূল করতে পারলেই তিনি বিশ্ব জয় করতে পারবেন। হিটলারের নাৎসিবাদের মূলনীতি ছিল জার্মানিদের ভাষা হবে জার্মান, তারা হবে আর্য রক্তের এবং তারা থাকবে সকল ধর্মীয় কুসংস্কার থেকে মুক্ত। তাছাড়া হিটলারের মতে জার্মানরা সুপিরিয়র জাতি, তাই তাদের অধিকার রয়েছে বিশ্বকে শাসন করার, যে বিশ্ব হবে ইহুদি মুক্ত। তবে ইহুদিদের প্রতি হিটলারের মনে যে প্রচণ্ড ঘৃণা ও বিদ্বেষের জন্ম হয়েছিল তা কোনো ধরনের উগ্র চিন্তা থেকে জন্মলাভ করেনি বলে মনে করেন অনেক ইতিহাসবিদ, কারণ হিটলার ইতিহাস সম্পর্কে ছিলেন অত্যন্ত সচেতন। পৃথিবীর বড় একটি অংশকে নাকানি চোবানি খাওয়ানো হিটলার নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছিলেন ইহুদিদের ভবিষ্যৎ সম্পর্কে। ইহুদিরা বেঁচে থাকলে কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে তা তিনি সে সময়ই বুঝে গিয়েছিলেন। তার এই অনুমান যে খুব একটা ভুল ছিল না তা আমরা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। কিন্তু 60 লাখ ইহুদিকে হত্যা করার পর বাকি 30 থেকে 35 লাখ ইহুদিকে হত্যা করার সুযোগ থাকা সত্ত্বেও কেন হিটলার পিছু হেঁটেছিলেন? হিটলার জার্মানির ক্ষমতায় আসেন 1933 সালে। এর আগেই তিনি তার লেখা বই মেইন ক্যাম্পে ইহুদিদের জার্মান রাজনৈতিক, বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক জীবন থেকে বিতাড়িত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
তবে তিনি তাদের নিঃশেষ করে দেবেন তা কোথাও লেখেননি। তবে 1922 সালের দিকে সাংবাদিক মেজর জোসেফ হেলকে হিটলার বলেছিলেন, আমি যদি কোনোদিন সত্যি সত্যি ক্ষমতায় যাই তবে আমার প্রথম ও সব কিছুর আগের কাজ হবে ইহুদিদের শেষ করা। হলোকস্টের মাধ্যমে 60 লাখ ইহুদিকে হত্যা করার পর হিটলার বলেছিলেন, আমি কিছু ইহুদিকে বাঁচিয়ে রাখলাম, পৃথিবী বুঝতে পারবে আমি কেন তাদেরকে হত্যা করেছিলাম। হিটলার জার্মানির চ্যান্সেলর ও ত্রাণকর্তা হয়ে ওঠার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তার অ্যান্টিসেমিটিজম বা ইহুদি বিরোধী প্রচারণা। ইহুদিদের দেশ থেকে বিতাড়িত করতে 1935 সালে নতুন আইন চালু করেন হিটলার। তাতে দেশের নাগরিকদের জেন্টিল আর জু নামে দুটি ভাগে ভাগ করা হয়। জেন্টিল অর্থাৎ জার্মান ও জু হলো ইহুদিরা। তারা শুধুমাত্র জার্মান দেশের বসবাসকারী, সে দেশের নাগরিক নয়। প্রয়োজনে ইহুদিদেরকে দেশ ছাড়া করা হবে, এমনটি বলা হয়েছিল সেই নাগরিকত্ব আইনে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পরপরই হিটলার চূড়ান্তভাবে ইহুদিদের হত্যাযজ্ঞ শুরু করেন। কনসেন্ট্রেশন ক্যাম্প ও গ্যাসের চেম্বারে ঢুকিয়ে ইহুদিদের হত্যা করা হয়। ইহুদিদের গণহারে গ্যাস চেম্বারে ঢুকিয়ে হত্যা করায় এটি ছিল এক অনন্য নির্মম উদাহরণ, যা ইতিহাসে এর আগে কখনো ঘটেনি। ইহুদি হত্যার আরেকটি ভয়ঙ্কর পদ্ধতি ছিল মেডিকেল এক্সপেরিমেন্ট। মেডিকেল এক্সপেরিমেন্টের মধ্যে অন্তর্ভুক্ত ছিল ইহুদিদের প্রেসার চেম্বারে নিক্ষেপ করা, জ্যান্ত ফ্রিজিং করা, শিশুদের চোখে ইঞ্জেকশন দিয়ে চোখের রং পরিবর্তন করা, দুজন বন্দীকে একসাথে সেলাই করে চামড়ার এক্সপেরিমেন্ট করা সহ অন্যান্য অনেক ধরনের কষ্টদায়ক সার্জারি। ইতিহাস সচেতন হিটলার ইহুদিদের শুধু হত্যাই করেননি, বরং বিশ্বকে ইহুদিদের ভয়ানক কার্যকলাপ সম্পর্কে একটি বার্তাও দিয়ে গেছেন। তিনি বলেছিলেন, ইহুদিদের বিশ্বাস করো না, ওরা বেঈমান। সে সময়ের হলোকাস্টে যদি সব ইহুদিকে হত্যা করা হতো তাহলে হয়তো প্রতিষ্ঠা পেত না আজকের ইসরায়েল। নিজেদের কূটকৌশল দিয়ে ফিলিস্তিনকে দখলেও নিতে পারত না ইহুদিবাদী রাষ্ট্রটি। দর্শক, আপনাদের কি মনে হয়, হিটলারের হলোকাস্ট বা গণহত্যায় বাকি ইহুদিদেরও কি হত্যা করা উচিত ছিল? ইহুদিদের হত্যার ক্ষেত্রে হিটলার খলনায়ক নাকি নায়ক? কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত। আর আহমেদ প্রিন্সের ভিডিও প্রথম দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ইসলামিক ডকুমেন্টারিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার উপর শান্তি বর্ষিত হোক। ফি আমানিল্লাহ।